আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের আলোচনা এমন একজন সম্পর্কে যিনি আমাদের বাবার বোন, যিনি হয়তো আমাদের ছোটবেলায় কপালে চুমু দিয়ে ঘুম পাড়িয়েছেন, আবার বড় হয়ে যখন আমরা ব্যস্ত হয়ে যাই তখন তাকে একটাবারও ফোন দেই না। আহা আফসোস। আজ আমি বলবো সারা দুনিয়ার সব ফুপুদের গল্প। ফুপু বাবার বোন, আরেকজন মা। ফুপু কখনো আদর দেন, কখনো শাসন করেন, কখনো পিঠে হাত রেখে বলেন, ভয় পাস না, আমি তো আছি। তিনি বাবার চোখের পানি আর সন্তানের জন্য এক ছায়া সঙ্গী। কিন্তু আজ অনেকেই আছেন যারা বছর পার করে দেন, একবারও ফুপু কেমন আছেন এই কথাটি বলেন না। কুরআনুল কারিমে আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরকে অনুরোধ করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সূরা নিসা। ফুফু হচ্ছেন আত্মীয়তা বা রহিম সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সম্পর্ক ছিন্ন করা হারাম, এই সম্পর্ক ছিন্ন করা যাবে না। হাদিসের ভাষায়, হাদিসের ভিতরে প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলাতুর রাহিমি তুতিলুল উমারা ওয়া তারিদুল রাজক। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বাড়ে এবং রিজিক বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, কত বড় কথা। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাই যারা ফুফুদের ভুলে গেছে তাদের হায়াতও কমে, বরকতও হারিয়ে যায়। যাদের ফুফু দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, যাদের প্রিয় ফুফু আজ কবরে ঘুমিয়ে আছেন, তারা জানেন ফুফু মানে ছিল স্নেহ মায়ের ছায়া, যার কাছে গেলে মায়ের মতোই বুকে জড়িয়ে নিতেন। আজ সেই বুক আর নেই, রয়ে গেছে শুধু স্মৃতি, দোয়া আর চোখের পানি। ওই জন্যে ফুফুদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার। যে কোনো মজলিসে যখনই দোয়া করবেন, ফুফুদের কথাও স্মরণ রেখে তাদের জন্য দোয়া করা উচিত। আল্লাহুম্মা গফির লিফাইলাতিল ইহসানি আলাইয়া মিন আহলি আবি ওয়ারফা দারাজাতাহা ওয়াজআল কবরাহা রাউদাতাম মান রিয়াদিল জান্নাহ। হে আল্লাহ, আমার বাবার বংশের যে ফুফু আমার প্রতি দয়া করতেন, তাকে মাফ করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করুন এবং কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। এইভাবে ফুফুদের জন্য দোয়া করবেন। জীবিত ফুফুকে ফোন করেন, যাদের ফুফু বেঁচে আছে, সালাম দেন, ভালোবাসা জানান। মৃত্যু ফুফুর জন্য দোয়া করেন, কোরআন পড়ে ঈসা আলাইহিস সালাম করেন। মনে রাখবেন, বাড়ির আঙিনায় একদিন একটি ছায়া থাকতো, যাকে ফুফু বলে ডাকতাম। আজ সে ডাক শুধু স্নেহের দেওয়ালে প্রতিধ্বনিতি তলে, কিন্তু ফুফু দুনিয়াতে নাই। ফুফুকে সম্মান করবেন, ভালোবাসবেন, ফুফুর জন্য বেশি বেশি দোয়া করবেন। যাদের ফুফু মরে গেছে ঈসা আলাইহিস সালাম করবেন। কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখুন। এতটুকু আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।